বৃষ্টি আসতেছে যে আমরা স্যার একটু এদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো সুতরাং বর্ষার সিজনের আগে এটা একটা বড় চ্যালেঞ্জিং জায়গা। এর কারণ হচ্ছে যে এই উত্তরার এই অংশগুলো 4 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত এবং এদিকে এভিয়েশনের সিভিল এভিয়েশনের যে জায়গাগুলো আছে ইনক্লুডিং এয়ারপোর্টের একটি বড় অংশ। এবং এই আমরা যদি ইস্টের দিকে তাকাই, ইস্টেরও 4 নম্বর সেক্টর থেকে শুরু করে কসাইবাড়ি হয়ে এই পুরো অঞ্চলে 50 নম্বর যে ওয়ার্ড আছে এই পুরো ওয়ার্ডের বড় ওয়াটার লগিং আমরা আশঙ্কা করছি। এটা একটি কারণ হচ্ছে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা ওয়াটার রিটেনশন এরিয়া ছিল। এটা ট্যাপেও ওয়াটার রিটেনশন এরিয়া হিসেবে মানে আমরা জানি, কিন্তু 3টি বড় মহাপ্রকল্প করার কারণে এটাকে তারা তাদের কনস্ট্রাকশনের কারণেই ভরাট করেছে। রেলওয়ে ভরাট করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভরাট করেছে, আরও সকলে মিলে এটা ভরাট করতে তারা বাধ্য হয়েছে আমরা বলবো এখন যা দেখছি। কিন্তু একটা কোঅর্ডিনেশন যদি না থাকে, এই বর্ষায় যদি বৃষ্টি হয় এয়ারপোর্ট পুরোটা ডুবে যাবে। এবং উত্তরার 4 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর কিন্তু ওয়াটার লগিং হবে, সিভিল এভিয়েশনের পুরো জায়গাটি ওয়াটার লগিং হবে। আমরা সিটি কর্পোরেশন থেকে এসেছি একটি কোঅর্ডিনেশন করে সবার সাথে কথা বলে এই মুহূর্তে কিছু জায়গা যদি আমরা কেটে দিতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সবার কাছ থেকে আশ্বাস পেয়েছি যে কিছু জায়গা প্র্যাগমেটিক্যালি কেটে দিয়ে আপাতত পানিটা বের করে দেওয়ার জন্য সিভিল এভিয়েশনে একটি বক্স কালভার্ট তারা নিজেরা মেনটেন করে, তারা এটা পরিষ্কার করেছেন, কিন্তু আমরা এটা ক্রস চেক করব। রেলওয়ে এখানের জায়গা কিন্তু এক্সটেনশন করবে তার আসা যাওয়ার জন্য, মানে রেল লাইনের জন্য। এটা যদি এক্সটেনশন করে এখানে তারা যে প্ল্যানটা করেছেন আমরা সেটা রিভিউ করার জন্য আমরা কথা বলব। এবং এছাড়াও আরেকটি বড় বিষয় হচ্ছে যে এবার হয়তোবা আমরা এতটুকু কেটে দিলে কিছুটা পানি ওয়াটার লগিং কমবে, পুরোটা কমবে না। এটা না করার একটি বড় কারণ হচ্ছে ওয়েস্টের যত পানি আছে এবং ইস্টের যত পানি আছে সে পানিটা বৃষ্টির সময় এসে এই জায়গায় জমে। এটা ছিল ডিটেনশন এরিয়া, তো প্রথমে পানিটা জমে তারপরে কসাইবাড়ি খাল যেটি আছে সেটা 60 ফিট চড়া খাল, সেই খাল দিয়ে এটা বালু নদী গিয়ে পড়বে। খালের দখল আছে এবং ইমিডিয়েটলি পানির যে প্রথম যে চাপটা আসে, বৃষ্টির যে পানির চাপ, সেটা রিটেনশন এরিয়া থাকলে কি হয়, আরবান ফ্লাডিংটাকে সে কিন্তু মিটিগেট করে। তো সুতরাং ক্লাইমেট চেঞ্জের কারণে আরবান এরিয়াতে যে বড় আরবান ফ্লাডিং হয় এবং আরবান ফ্লাডিংয়ের ডিজাস্টারটা অনেক বড়, কারণ বাসা বাড়ি কমার্শিয়াল স্পেসগুলো তো সবার আগে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মানুষের চলাচলের ক্ষতিগ্রস্ত হয়। তো উন্নয়ন আমি করতে গিয়ে যদি ম্যাসিভ আকারে আশেপাশে রাইপারিয়ান এরিয়াতে যদি আমি অর্থনৈতিক ড্যামেজ তৈরি করি, এটা আসলে কাম্য নয়। আগে এই ধরনের প্যারাডাইমে একসময় চিন্তা করা হয়েছিল, এটা যেন যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন এটাকে আমরা কতটুকু ড্যামেজ কন্ট্রোল করতে পারি সেটাকে মাথায় রেখে আমাদের পুরো টিম এসছি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, আমাদের সিও এসছেন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে সকলকে আমরা অনবোর্ড করতে চেষ্টা করছি। তারা এটা আপাতত কেটে দেওয়ার পরে আমরা আবার এই আসবো এবং বৃষ্টি যখন হবে তখনও আমরা আবার এসে আমরা চেষ্টা করবো এটাকে সহায়তা করার জন্য। এবং এটা করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি মানে কী বলে হেল্প আশা করছি, সেটা হচ্ছে যে রেল কর্তৃপক্ষ এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ, যেটা ফাজিল কবির স্যার আছেন, উনি যদি আরেকটু সদয় হয়ে আমাদের দিকে তাকান এবং তার ডিপার্টমেন্টে যারা আছে তারা যদি আমরা মিলে যদি এই কোঅর্ডিনেশনটা ঠিকমতো করতে পারি যেভাবে আমরা এখানে পাচ্ছি, তাহলে আমরা আশা করি এবারের জলবদ্ধতা আমরা এখানে হবে, কিন্তু এটাকে আমরা কিছুটা হলেও কমাতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলতে চাই একটি কথা, যে এই সমস্যাটা হয় জলাধার ভরাট করে একটি উন্নয়ন প্রকল্প হয় এবং জলাধার ভরাট করার পরে যারা উন্নয়ন প্রকল্প করেন তারা ভুলে যান যে এখানে একটা জলাধার ছিল। তারা এটাকে মাঠ করতে চান, পরবর্তীতে মার্কেট করতে চান, কমার্শিয়াল স্থাপনা করতে চান। এটা যেন এখানে আর না করা হয়, কারণ কমার্শিয়াল স্থাপনা কিংবা মার্কেট মাঠ আমরা যাই করি না কেন, এখানকার বন্যা থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে এখানে অনেকগুলো কেপিআই আছে, এগুলো কিছুই রক্ষা পাবে না। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে, যারা এটা ভরাট করেছেন কাজ শেষে তারা ফেজ আউট করার সময় এটা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যাবেন, কারণ এটা ড্যাপে এটাকে জলাধারে করা হয়েছে এবং যা যদি ফিরিয়ে দিয়ে না যান আমরা কিন্তু এসে বসে থাকবো এবং যেতে দিব না। প্রশ্ন হলো, আপনারা তো